কি কলব? পরিচ্ছন্ন কলব। এই পরিচ্ছন্ন কলব যদি আমরা করতে পারি, এই কলবের মধ্যে আল্লাহ ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আর এটা যত বেশি বেশি আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত কি? আল্লাহর জিকির। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই পৃথিবীতে যত নফল ইবাদত আছে, আমার কোরআন মধুর সুরে কণ্ঠ দিয়ে, দিলের সবটুকুন আবেগ আপ্লুত দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার মতো শ্রেষ্ঠ নফল ইবাদত আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে বান্দা, নরনারী তোরা যারা আসিস, আমার কোরআনকে বিশুদ্ধভাবে, আমার কোরআনকে সহি শুদ্ধভাবে তোমরা তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহর প্রত্যেকটি অর্ডারের মাধ্যমে আমার আত্মা সন্তুষ্ট হয়, খুশি হয়, আত্মার প্রশান্তি লাভ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আসুন, আমি যে কোরআন তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত থেকে আমরা কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিহ্নের মধ্যে আল্লাহ পাক এই কোরআনের আলোচনা করার এবং বলার এবং আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, ও আদম, এই বস্তুর নাম কি, এই গাছটির নাম কি, বলো আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে নাম তুমি আমাকে শিখায় না দাও, বলে না দাও, আমি ওই বস্তুর নাম, ওই গাছের নাম তো আমি জানি না। তুমি আমাকে যেটা জানাও সেটাই আমি বলতে পারি। না জানানোর পরে তুমি না জানাই দিলে, আমাকে শিখাই না দিলে, আমি আদম আলাইহিস সালাম বলতে পারবো না। আমার রাসূলও নিজের থেকে কোনো কথা বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমার পাওয়ার হাউস থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানাই না দিয়েছি, ততক্ষণ আমার বন্ধু নিজের থেকে কোনো কথা বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আমি যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ার হাউস থেকে আমার বন্ধুকে আমি না জানিয়েছি, ততক্ষণ আমার প্রিয় রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? এই ওহী। এই কোরআনের ভাষাও আল্লাহর, আর ভাবও আল্লাহর। বলেন আমার সাথে, কোরআনের ভাষা আল্লাহ। সকলে বলেন আল্লাহ। ভাবও আল্লাহ। আর নবীর হাদিসের ভাষা নবীর, ভাব আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং কোরআনটা হচ্ছে ওহী, আর হাদিস হচ্ছে গায়রে মাতলু ওহী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আসুন, আল্লাহ পাক আমাদের তৌফিক না দিলে আমরা কিচ্ছু করতে পারবো না। পারবো? কেউ কিছু করতে পারবে? এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আমার কথা বলার যোগ্যতা যদি হারাই যায়, কারোর কিছু বলার আছে? এই জন্য সমস্ত কাজে তাওয়াক্কালতু, আরো জোরে বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। সব আল্লাহর উপরে ভরসা করতে হবে। সুতরাং আসুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জীবদ্দশায় আওস গোত্র এবং খাজরাজ গোত্র, এই আয়াতের নাজিল হওয়ার শানে নজুলটা হচ্ছে যে আওস এবং খাজরাজ গোত্র এনারা খেজুর গাছের ডালপালা, খেজুরের ফল ফলাদি নিয়ে ঝগড়া বাঁধাইছে, গোলযোগ সৃষ্টি করছে, গন্ডগোল বাঁধাইছে। কি বাঁধাইছে? কি আপনারা কষ্ট পান? তো কি টাইফাইডের রুগী? একটু জোরে জোরে কথা বলেন, আমার কান পর্যন্ত পৌঁছাক না, যে আপনারা বুঝতেছেন। কি আমি এখানে পাগলের প্রলাপের মতো কথা বলবো? আপনারা জোরে জোরে ঠাস ঠাস করে জবাব দেন। আওস গোত্র আর কি গোত্র বলেন, কথা বলেন? খাজরাজ গোত্র। এই দুই গোত্র খেজুর গাছের ডালপালা, ফল ফসল নিয়ে ঝগড়া বাঁধাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীরে বলতেছেন, কারে বলছেন? একটু জোরে বলেন, কারে বলছেন? এই কোরআন নাযিল হয়েছে কি একদিনে? কথা বলেন না কেন? কি একসাথে? এই পৃথিবীতে আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে, কয়টি কিতাব মনে আছে আপনাদের? গত বছর আমি বলছিলাম না, মনে আছে আপনাদের? জোরে বলেন তো, কয়খানা? আরো জোরে বলেন। যে জানে না সেও শিখে যাবে, কথা বোঝেন নাই? আর যার জানা আছে তার একটু স্টাডি হবে, যার জানা আছে তার কি হবে? স্টাডি হবে, চর্চা হবে। কারণ চর্চা না করলে, স্টাডি না করলে ইলম থাকে না, ব্যবসা না করলে টাকা বাড়ে না, কথা বোঝেন নাই? আর রাজনীতি না করলে সুনীতি পয়দা হয় না, কথা বুঝেছে? কারণ পৃথিবীতে রাজনীতি, সমস্ত পৃথিবী কন্ট্রোল করে রাজনীতি, কথা বোঝেন নাই? এই জন্য সব নীতির শ্রেষ্ঠ নীতি, তার নাম হচ্ছে রাজনীতি, কথা বুঝেছে? এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজার নীতিকে রাজনীতি বলে না, নীতির রাজাকে রাজনীতি বলে, কথা বোঝেন নাই? এই পৃথিবীতে যত নীতি আছে, সমস্ত নীতির শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি। এই রাজনীতি দিয়ে সারা পৃথিবী কন্ট্রোল করা হয়। এই জন্য ওই জায়গায় যদি ভালো মানুষ যাইতে পারে, তাহলে সুনীতি পয়দা হয় সেখান থেকে, কথা বোঝেন নাই? ভালো মানুষ, আতরওয়ালা যদি যায়, তাহলে রাস্তা দিয়ে আতরা লাগিলে কি হয়? আতরের গন্ধ, সুবাস, সুঘ্রাণ পাওয়া যায়, যায় কি যায় না? আর যদি মেতরালা পায়খানা মাইখে যায়, তাহলে দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক না বেঠিক? অতএব যে ব্যক্তি, যার নীতি নৈতিকতা যেমন, ঠিক তেমন জিনিসটা বেরিয়ে আসবে তার থেকে, না তার থেকে বেশি পাবেন আপনি। এই জন্য স্টাডি ছাড়া এলেম থাকে না। স্টাডি ছাড়া কি থাকে না? এলেম থাকে না। রিড মানে পড়া। রিড মানে কি? আমার সাথে কথা বলতে হবে, নইলে বসতে পারবেন না এখানে। রিড মানে কি? এখানে আপনারা বোবা কেউ, জবান খুলে বলেন। রিড মানে পড়া, আর স্টাডি মানে চর্চা করা। চর্চা, ভালো বাংলা। স্টাডি মানে কি? চর্চা করা। আর রিসার্চ মানে গবেষণা করা। অতএব রিড, রিসার্চ এবং স্টাডি, এই তিনটি সমন্বয়ে তারপরে এলেম থাকে, জ্ঞান থাকে, কথা বুঝিয়েছে? বোঝেন না? এখনো বোঝেন নাই? সুতরাং আসুন, জোরে বলবেন 100। আমার তো একটা কথা বলতে গেলে আরেকটা চলে আসে। আমরা তো মুখস্থ পদে কথা বলি না, মুখস্থ পদে কথা বলি, অনেক গবেষণালব্ধ জ্ঞানের আলোকে কথা বলতে হয়, কোন মুখস্থ পদ না। তাহলে আসমান থেকে কিতাব নাযিল হয়েছে কয়খানা? 104খানা কিতাব। হযরতে, আমি গত বছর বলেছি, আর রিপিট করব না, তো যত কিতাব নাযিল হয়েছে আসমান থেকে, একবারে নাযিল হয়েছে। কয়বারে? একবারে নাযিল হয়েছে। আর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত বাণী, ইউনিভার্সাল ট্রুথ, আকাশের নিচে জমিনের উপরে এত শ্রেষ্ঠ কিতাব আর নাই, কোরআনুল কারীম। এটা নাযিল হয়েছে 23 বছর 5 মাস ধরে। বলেন সবাই, 23 বছর, আরো জোরে, 23 বছর 5 মাস। আমার মা বোনেরাও প্যান্ডেলের মধ্যে থেকে এগুলো মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করেন। কারণ নারী এবং পুরুষ উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ফরজ করেছে, ঠিক না বেঠিক? এবং নারী আর পুরুষ উভয়ের জ্ঞান চর্চা করার কথা বলেছে, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমে, বলেন আমার সাথে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
আমি প্রত্যেক নর নারীকে, পুরুষকে এবং নারীকে ইলম শিক্ষা করা আমি ফরজ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব পুরুষের পাশাপাশি নারীদেরকেও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নারীরা সবচেয়ে বেশি আমার শিশুদেরকে পালন করার ক্ষেত্রে পিতার ভূমিকা থেকে মায়ের ভূমিকা অপরিসীম। সুবহানাল্লাহ বলেন। অতএব পৃথিবীর বড় একজন দার্শনিক বলেছেন, মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ এ চাইল্ড। বলেন আমার সাথে, মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ এ চাইল্ড। গুড, বেটার, বেস্ট। গুড বলেন নাই, বেটারও বলেন নাই, বেস্ট বলেছেন। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ শিক্ষিকা একজন শিশুকে তার ম্যাচিউর করার জন্য, ব্রেনকে ম্যাচিউর করার জন্য, তার স্বাস্থ্য, তার পরিবেশ পরিস্থিতি, তার ব্রেন, তার মেধা, সব কিছুকে, তার শিক্ষা দীক্ষাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সর্বোচ্চ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, যে তার মা হচ্ছে সর্ব উৎকৃষ্ট শিক্ষিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে, মায়ের গুরুত্ব জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেক বেশি। আপনি তো যান সকালবেলা বাইরে, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, স্কুলে যান, চাকরিতে যান, খেতে যান, খামারে যান, মাঠে যান, ঘাটে যান, কলে যান, কারখানায় যান, যান না? তাহলে এই শিশুদেরকে পালে কে? আরো জোরে বলেন, কে পালে? তাহলে মা কেমন হইতে হবে? মায়ের মতো মা হইতে হবে। সুতরাং তার ধৈর্য, সহনশীলতা, তার মমত্ববোধ, তার বদন্যতা, তার মানসিকতা, তার টেন্ডেন্সি, মেন্টালিটি, তার জ্ঞান, তার সবকিছু ওরকম সুন্দর হতে হবে। অতএব মা বোনেরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা এই কথাগুলো শুনুন। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে আল্লাহর ইবাদত ফরজ করা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নাজিল হয়েছে 23 বছর 5 মাস ধরে। কেন? একসাথে তো এরকম নাজিল করে দিতে পারত অন্যান্য কিতাবের মতো। হযরত আদম আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করেছে 10 খানা, হযরত শীশ আলাইহিস সালামের উপরে নাজিল করেছে 50 খানা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা একসাথে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের উপরে কোরআন নাজিল করেছে একটা, একসাথে নাজিল হয়েছে। কয় সাথে? একসাথে। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কোরআন নাজিল, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল করেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল হয়েছে। এই ইনজিল নাজিল করেছেন একসাথে। দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নাজিল করেছে একসাথে। আর কোরআন নাজিল হয়েছে 23 বছর 5 মাস ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নাজিল করেছে হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায়। একটু জোরে বলেন। হিব্রু ভাষায়। তাওরাত নাজিল হয়েছে কি ভাষায়? হিব্রু ভাষায়। দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? আরো জোরে বলেন। ঈসা রুহুল্লাহর কাছে ইনজিল নাজিল হয়েছে ইউনাইনি ভাষা। কি ভাষা? ইউনাইনি ভাষা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। কেন এই সব ভাষা? তৎকালীন যে বিশ্বে যে ভাষাগুলো তখনকার জন্য প্রযোজ্য ছিল, আল্লাহ তাআলা সেই ভাষায় সেই সব কিতাবগুলো নাজিল করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ এগুলো। এখন কোরআন নাজিল হয়েছে রাসূলের জিন্দেগি চলার পথে। আল্লাহ রাসূল তিনি ছিলেন পৃথিবীর জন্য একটি আদর্শের মতো প্রতীক ছিলেন। কি ছিলেন? পৃথিবীর কোন পয়গম্বরের কাছ থেকে কমপ্লিট আল্লাহর দ্বীনকে এই পৃথিবীতে এস্টাবলিশ করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের নবীর মাধ্যমে কমপ্লিট ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ রূপ দিয়েছে আল্লাহ তাআলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা জোরে জিকির করেন।
একটু কুসুম গরম পানি আমার দিবে, একটু কুসুম গরম পানি অল্প একটু কুসুম গরম পানি দেব। আরো জোরে, একটু জোরে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে কোরআনকে পৃথিবীতে 100% কমপ্লিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কোন নবীর কাছ থেকে এটা সম্ভব হয় নাই, কমপ্লিট হয় নাই। দ্যাট ইজ এক্সাম্পল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আরো জোরে বলেন। ইনি দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা এক, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠী, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর আইন মেনে নাও। এই দাওয়াত দেশে 950 বছর। কত বছর? 950 বছর। হায়াত পাইছিলেন 1300 বছর। হায়াত কত? সবচেয়ে বেশি বয়স পাইছিলেন শোয়েব আলাইহিস সালাম, মুসা নবীর শ্বশুর, 3600 বছর। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন সবচেয়ে দীর্ঘ হায়াত পেয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর আব্বা হযরত শোয়েব আলাইহিস সালাম 3600 বছর হায়াত পেয়েছিলেন। আর নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1300 বছর। কত বছর? 1300 বছর। আপনারা কষ্ট পান? মুখ খোলেন। তাহলে এই 1300 বছর হায়াতের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর। কয় বছর? 950 বছর। এই ইনভাইট দেওয়ার পরে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে দাওয়াত 80 জন মাত্র। কয়জন? 80 জন। 40 জন নারী, বলেন 40 জন নারী আর 40 জন নর, 40 জন পুরুষ, 40 জন মহিলা, ইকুয়াল টু কত হয়? 80 জন। তাহলে 950 বছর দাওয়াত দেওয়ার পর, ইনভাইট করার পর, নিমন্ত্রণ দেওয়ার পর, আহ্বান করার পর, ডাকার পরে ওই জাতির মধ্য থেকে সারা দেশে মাত্র 80 জন। কয়জন? 80 জন। পৃথিবীর অন্যান্য নবীর কাছে ওইরকম কমপ্লিট হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা দলিল কি? এর ডকুমেন্ট কি? প্রমাণ কি? সূরা মাইদার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী রাসূল আরবি বন্ধু হে আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আজকে তোমাদের জন্য কমপ্লিট করেছি, পরিপূর্ণ করেছি। আকমালতু, কামেল। বলেন এই লোকটা কামেল পাস। এই যে টাইটেল পাস করার পরে কি বলে, কথা পান না কেন? কামেল মানে কি? পরিপূর্ণ। আর আকমালতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আরবি গ্রামার অনুযায়ী আকমালতু, আমি পরিপূর্ণ করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি একমাত্র আপনার মাধ্যমে আমার ইসলামকে, আমার কোরআনকে আমি কমপ্লিট ভাবে আমি পরিপূর্ণতা দান করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন তার চলার জন্য যখন একটা সমস্যা হয়েছে, তার সমাধান কল্পে এই কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তিনি হবেন পৃথিবীর একচ্ছত্র বিশ্বের একমাত্র আদর্শের মূর্ত প্রতীক। মডেল হবেন বিশ্বনবী। কে হবে? কথা কয় না, কথা কয় না।
মডেল হবে বিশ্ব নবী রাসূল আরবি। পৃথিবীর আর কেউ কি আদর্শের মুক্ত প্রতীক হবে? নবী আমাদের জন্য শিক্ষক ছিলেন। কি ছিলেন? নবীকে জিজ্ঞাসা করা হয়েছে বুইস্তু, নবীকে জিজ্ঞাসা করা হয়েছে লিমা বুইস্তুকা, হে নবী আপনি কেন এই পৃথিবীতে আগমন করেছেন, কেন এই পৃথিবীতে এসেছেন? নবীজি জবাব দিলেন বুইস্তু মুআল্লিমান, আমি অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি। মুআল্লিমান মানে টিচার, ট্রেনার, প্রশিক্ষণ। আমি প্রশিক্ষক, আমি গোটা পৃথিবীর টিচার হিসাবে, শিক্ষক হিসাবে, ট্রেনার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এমন কোন দিক ও বিভাগ নাই যেখানে রাসূলের আদর্শ নাই। ঠিক না ঠিক? আপনি নখ কাটবেন কবে? বলেন, কথা বলেন না কেন? নখ কাটবেন কবে? বৃহস্পতি শুক্রবারে নখ কাটবেন, নবী বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন। নখগুলো কেমনে কাটবেন, কোন আঙুল থেকে কাটবেন, কিভাবে কাটবেন, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য অন্যান্য ধর্মে সব ডিসিশন দেয় নাই, সিদ্ধান্ত দেয় নাই, এই জন্য সেগুলো কমপ্লিট না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটা মানুষ মৃত্যুবরণ করলে কোন দিকে মাথা দিতে হবে, কিভাবে তাকে কবরে রাখতে হবে, একটা মানুষ কেমনে ভাত খাইবে, ভাত খাওয়ার সিস্টেম কি, লোকমা কত ছোট হবে, কত বড় হবে, কেমনে তার জিহ্বা চেটে, আঙ্গুলগুলো চেটে কেমনে খাবে, কি খাবে না, কেন খাবে জিহ্বা চেটে, এমনি করে এভরিথিং এ টু জেড পর্যন্ত। আপনি যে জায়গায় বলবেন, আপনি মেডিকেল সায়েন্সে আসেন, সেখানেও রাসূলের কথা আছে। অতএব সারা পৃথিবীতে আপনি রাজনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, বন্দি নীতি বলেন, সন্ধি নীতি বলেন, চুক্তি নীতি বলেন, ইন্টারন্যাশনাল নীতি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র বলেন, আর পরিবার চালানোর, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, শিক্ষা ক্ষেত্র, কোন জায়গায় যাবেন, কেমনে রাস্তায় হাঁটবেন, কেমনে পানি পান করবেন, সবগুলো বিশ্ব নবীর আদর্শ আছে কি নাই? আছে কি নাই? জিহ্বা কেন চেটে খাবেন? সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স যারা বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করেছে, নবীজি কেন খাওয়ার ফাঁকে ফাঁকে জিহ্বা চেটে খাওয়ার কথা বলেছে? গবেষণা করে নাই? কোরআনের মধ্যে একটা আয়াত সূরা নাবার মধ্যে আল্লাহ নাযিল করলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। পড়েন আমার সাথে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। 30 পারা সূরা নাবার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি ঘুমকে তোদের জন্য শান্তির বাহন হিসাবে বানাইছি। বান্দা তুই সারাদিন হার্ট অ্যান্ড সোল প্রাণান্তকার প্রচেষ্টা করবি, বান্দা তোর মাথার ঘাম পায়ে পড়ে যাবে। বান্দারে এত ক্লান্ত পরিশ্রান্ত ভগ্ন হৃদয় নিয়ে যখন তুই পেট ভরে খেয়ে ঘুমায় পড়বি, বান্দা ঘুম থেকে জাগার পরে 6 ঘন্টা পর দেখবি আবার নূতন জীবন, তোর জীবন প্রাণবন্ত হয়েছে, তোর জীবন উজ্জীবিত হয়েছে, তোর সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে গেছে। আপনার ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ আর গ্রেট ব্রিটেন থেকে শুরু করে 16 জন রিসার্চ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা। 1 নয় 2 নয় 16 জন চিকিৎসা বিজ্ঞানী, তারা 1 নয় 2 নয় 16টি বছর শুধু ঘুমের উপরে তারা রিসার্চ করেছে। ঘুম কেন আল্লাহ তাআলা ঘুমকে শান্তির বাহন বলে বানাইছে? এরা ইউরোপ মহাদেশ, আমেরিকা এবং লন্ডন, এখান থেকে 16 জন চিকিৎসা বিজ্ঞানী 16 বছর তারা শুধু রিসার্চ করেছে, গবেষণা করেছে, সাধনা করেছে, করে তারা উপনীত হয়েছে আকাশের নিচে, জমিনের উপরে ঘুমের চাইতে বড় মহা মেডিসিন আর আবিষ্কার হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের একটা সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে, একটা পত্র পল্লব, একটা সবুজ পাতা, এইটা নিয়ে রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে ডারউইন উদ্ভিদ বিজ্ঞানী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা সৃষ্টি গবেষণা করতে দিয়েছে। সুতরাং রাসূল জিহ্বা কেন, এই আঙ্গুলটা জিহ্বা দিয়ে কেন চাটার কথা বলেছে? মেডিকেল সায়েন্স তারা গবেষণা করেছে, তারা গবেষণা করে দেখছে যে জিহ্বা দিয়ে বান্দা যখন লোকমা খাওয়ার ফাঁকে ফাঁকে যখন জিহ্বা দিয়ে যখন আঙ্গুলটা এরকম চাটে, চুষে নেয়, এই সময় জিহ্বা দিয়ে একটা হজমি লালা বেরিয়ে আসে। এইটা স্টোমাকের ভিতরে চলে যায়, পাকস্থলীর ভিতরে চলে যায়।
এর ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে আঙ্গুল চেটে খাওয়াটাকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবী কিয়ামত পর্যন্ত বিশ্ব রাসূলের কাছে, নবীজির কাছে সমস্ত মেডিকেল সায়েন্স যারা এতিমের মতো হাত পেতে থাকবে, ভিক্ষুকের মতো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন, যদি কোনো লিকুইড, তরল, দুধ, মধু, শরবত, পানি, লিকুইড, তরল খাদ্যের উপরে যদি মাছি পড়ে, কি পড়ে? কথা বলেন না কেন? যদি একটা মাছি পড়ে, আল্লাহর নবী বলেন মাছিটা ডুবাই দাও ৩ বার। কয়বার? ৩ বার মাছিটা ডুবাই দাও। এই মাছি ডুবাই দেওয়ার পর ওইটা পান করো। মেডিকেল সায়েন্স তারা গবেষণা করেছে যে এই মাছি জীবাণু ছড়ায়, পয়জন ছড়ায়, জার্ম ছড়ায়। এই মাছি ভাতের উপরে বসে, এই মাছি খাদ্যের উপরে বসে, এই মাছি টয়লেটের জানালা খোলা থাকলো সেখানেও রেহাই দেয় না, বসে যায়। ঠিক না বেঠিক? মিষ্টির দোকানের কাজ খোলা থাকলো বসে না। সুতরাং এই মাছি জীবাণু ছড়ায়, পয়জন ছড়ায়, জার্ম ছড়ায়, অনেক রোগের পয়জন এই মাছির দ্বারাই সংগঠিত হয়। আল্লাহ রাসূল কেন এটা ডুবাতে বলছেন? তারা গবেষণা করে দেখলো যে এই মাছির 2টি ডানা আছে। জোরে কোন কয়টি ডানা? আরো জোরে বলেন। আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমি আপনাদের কাছে প্রিন্সিপাল ভার, আপনারা অক্সিলারি ভার। আমি কি ভার? একটু বলেন, কথা বলেন। প্রিন্সিপাল ভার। এখন প্রিন্সিপাল ভারকে সক্রিয় রাখতে গেলে, অ্যাক্টিভ রাখতে গেলে অক্সিলারি ভার যদি তাকে হেল্প না করে, তাহলে প্রিন্সিপাল ভার টিকে থাকে না। বোঝেন নাই? কথা বোঝেন নাই ভাইরা আমার? সুতরাং আপনারা একটু কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে? সুতরাং মাছির ডানা কয়টি? 2টি। দেখা গেছে মাছি যখন মরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পরে, একটা ডানা ওই লিকুইড খাদ্যের ভিতরে, তরল খাদ্যের ভিতরে ডানা একটা ঢুকাই দেয়, আরেকটা ডানা উপরে রাখে। এমনি করে, আমার দিকে তাকান, এমনি করে। এই 2টি ডানার একটা ডানা হচ্ছে জীবাণু। একটা ডানায় কি? জীবাণু। আরেকটা ডানা হচ্ছে প্রতিষেধক। ওই জীবাণুকে ধ্বংস করার প্রতিষেধক হচ্ছে আরেকটা ডানায়। মাছিটা এই খাদ্যের ভিতরে যখন ডুবাই দেয়, এইটার ভিতরে থাকে জীবাণুযুক্ত ডানাটা, আর উপরে থাকে প্রতিষেধকটা। এখন এই মাছিটাকে নবী ডুবাইতে বললেন, এর কারণ হলো এই মাছি যখন ডুবাইবে 3 বার, এই জীবাণু আর জীবাণু ধ্বংস করার জন্য যে প্রতিষেধক, এই 2টা ফাইট হবে, যুদ্ধ হবে, লড়াই হবে। ওর মধ্যে লড়াই হওয়ার পর বিজয় নিশান, বিজয় পতাকা উড্ডীন করবে প্রতিষেধক, জিতে যাবে, জয়লাভ করবে, আর পরাস্ত হবে, জীবাণু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? কাল সকালবেলা বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা বলবেন, শুনবেন আর সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বললে ও তামলাউল মিজান, আকাশ আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেকি সওয়াব দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ পাক। একটা হাদিসে বলা হচ্ছে সুবহানাল্লাহ বান্দা যত বেশি বলবে, জান্নাতের মধ্যে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া ৭০,০০০ বছর ছুট দিয়ে যেখানে দাঁড়াবে, এতদূর পর্যন্ত জায়গা ওই বান্দার জন্য দেওয়া হবে। এইবার তো সুবহানাল্লাহ গা লাগছে। লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তুলো হয় না। বোঝেন নাই? টাটকা লাভ দেখতেছেন তো? কথা বুঝছেন? সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সর্বক্ষণ বলবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতের কোনো কথা বলার সময় কি বলবেন? ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন। ইন মানে যদি, শা মানে ইচ্ছা, আল্লাহ মানে আল্লাহ। ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি ইচ্ছা করে তোমাকে টাকা দিব, তোমাকে এই কাজটা করাবো। ফিউচার টেন্সের যে কোনো কথা বলবেন, যে কোনো ওয়ার্ক কাজ করবেন, সব বলবেন ইনশাআল্লাহ। ফিউচার টেন্সে কি বলবেন? ভবিষ্যতের জন্য। আমার মা বোনেরা মাথা ঠান্ডা করে শুনুন, ভবিষ্যতে বাবা তুমি সুন্দর করে লেখাপড়া করো, পরীক্ষায় যদি তুমি গোল্ডেন পাইতে পারো, ইনশাআল্লাহ তোমাকে এই জিনিসটা কিনে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বলা যাবে না যে আমি কিনে দেব, এরকম বলবেন না। ইনশাআল্লাহ কিনে দেব, আল্লাহ যদি চায়। এই কথা বললে আল্লাহর বরকত, রহমত তখন বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো রাসূল শিখাইছেন, বিশ্বনবী শিখাইছেন। তাহলে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো
যে বিশ্বনবী এই জন্য 3 বার ডুবাইতে বলেছেন। কয়বার? 3 বার ডুবাইতে বলেছেন। অতএব বিশ্বনবী রসুল আরবি হচ্ছেন পৃথিবীর মানুষের জন্য কি আদর্শের মূর্ত প্রতীক।